আপনার বংশের লোকেরা পাপ পুণ্যের ফল ভোগান্তে এই পৃথিবীতে আসবেন 5টি উপাদান নিয়ে, যে উপাদানটা নিয়ে আমরাও এসেছিলাম। কি কি? মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা। এই 5টি উপাদান নিয়ে আসবেন। তা ভগবদ্গীতার 1ম থেকে 6ষ্ঠ অধ্যায় পড়লেই এই পৃথিবীতে পাপ পুণ্য ভোগান্তে কিভাবে জীব জগতে আসে তার বর্ণনা আছে। আপনার বাবা, আপনার ঠাকুর দাদা ভোরবেলা এসে গেলেন, তারা বিশেষ বিশেষ তিথিতে আপনার বাড়িতে আসবে বাবা, আর তারা এসে প্রার্থনা করবে, আর তারা হাউতাস করবে, যারে তোমরা এখনো ঘুমাচ্ছ, সংসার নিয়েই ব্যস্ত, আমরাও তোমাদের মতোই করেছিলাম, আজ তাই এই দুর্গতি। তারা হাউতাস করে বলবে, আহা কবে কবে আমাদের বংশে কোনো একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব জন্ম নেবে, কবে আমাদের বংশে এই লোকেরা বৈষ্ণবদের গৃহে এনে তাদের চরণ ধুলিতে এই গৃহ ধন্য করবে, আর কবে এই বাড়িতে ভগবান রাধা গোবিন্দের পূজা অর্চনা করে ভোগরাগ করবে। তারা অপেক্ষা করছে। এইবার তারাও আপনাদের আশীর্বাদ দেবেন। এইবার যদি মাগো বাবা এই 3 নম্বর কাজটা যদি না করতে পারেন, প্রাইমারি 3 নম্বর কাজটা কি বলেছিলাম মা? যে ভোরবেলা উঠে স্নান করতে হবে। এইবার যদি এটা না করেন বাবা, দেখুন কি সর্বনাশটা হবে আপনার পিতৃপুরুষের। আর বাকিগুলার কথা বলছি না, এতগুলো 1, 2 করে 7, 8 নিয়ে আসছি। ওগুলার যে কি হবে, দেবদেবী গঙ্গা মাতা ভোরবেলা স্নান না করলে, ওগুলার খারাপ মন্দ দিকটা একটা বললাম না, সবগুলো আশীর্বাদের কথা বললাম। তো যেহেতু আপনাদের বংশের লোকেরা আসবে আর এটা আপনাদের বেশি সেন্টিমেন্ট গ্রো করবে, সেই জন্য আপনাদের হৃদয়ে যেন ধাক্কা লাগে। এই জন্যই, কারণ আমরা যতদিনই ব্যাক্কেল থাকি, যতদিন সংসারে নাকানি চোবানি খেতে খেতে আক্কেল না হয়, ততদিন কেউ কৃষ্ণ ভক্ত হতে চায় না। আর কৃষ্ণ ভক্ত এক জন্মে হতে পারবেন না। গীতার 7ম অধ্যায়ের 15 নম্বর 19 নম্বর শ্লোকে আছে, বহুনাম জন্ম নামন্তে, এক জন্মে আপনি ভগবান কৃষ্ণের ভক্ত হতে পারবেন না। আর যদি বা হন তাহলে বহু জন্মের আপনার ভাগ্য রয়েছে। তা সেই জন্যে আপনার পূর্বপুরুষেরা, আপনার বাপ, তার বাপ, তার বাপ ভোরবেলা আসবে, আর আপনি জানেন না, কারণ আপনি তো শাস্ত্র গ্রন্থ তেমন পড়েন না, কোন দিন যে আসবে আর কোন দিন যে তারা আপনাকে অভিশাপ দিয়ে যাবে। তারা বিশেষ বিশেষ তিথিতে আসবে, বিশেষ বিশেষ দিনে আসবে, অত্যন্ত ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ভোরবেলায় আসবে, সূর্যাস্তের পূর্বে তারা চলে যাবে। সূর্য অস্ত গেলে ওই বাড়িতে আর থাকতে পারবে না আপনার পিতামাতা পূর্বপুরুষেরা। দেখুন এবার আপনারা কি করেছেন বাবা, সূর্য উদয়ের পর আপনারা স্নান করেছেন। আচ্ছা, আপনারা স্নান করতে গিয়েছেন বাবারা কাপড় চুপড় পরে, তারপর কাপড় চুপড় স্নান আদির পর আপনারা কাপড়টাকে জলটা এমন করে কাছেন না, এটাকে কি বলে আপনাদের এলাকায় বাবা নারায়ণপুরে? হ্যাঁ, চিপরানো। মাগো কাপড় চিপেন। তা বাবারা হয়তো লুঙ্গি পড়ে গেছে বা গামছা পড়ে গেছে। এইবার ওই যে ভোরবেলায় আপনার পিতৃপুরুষেরা এসে আছেন, বাবা আপনি পড়ে যাবেন না তো? বাবা নিচে বসেন না এলে, আর যদি আবার স্লিপ করে পড়ে যান। তো যে কথা বলতেছিলাম, এবার ওই যে হ্যাঁ বাবা, হ্যাঁ এই যে দেখুন কি দুর্ভাগ্য, যদি আপনারা কেবল এই কাজটি না করেন, তাইলে যখন কাপড় চিপবেন বাবা মাগো, ওই যে আপনার বংশের লোকেরা যে এসে অপেক্ষা করছে, তারা ভগবত প্রসাদের জন্য, কৃষ্ণ ভক্তের আগমনের জন্য, সাধু সঙ্গ করবার জন্য, নিজেরা উদ্ধার পাওয়ার জন্য তারা আপনার বাড়িতে এসেছে। কারণ বংশের লোকেরা কিছু না করলে উদ্ধার হবে না। তারা আপনার বাড়িতে এসেছে আর ক্ষুধা তৃষ্ণায় কিছু খাওয়ার পাচ্ছে না। তাদেরকে আপনারা ভগবত প্রসাদ নৈবেদ্য পিণ্ড বা তাদের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া সম্পাদন করছেন না, বা কোনো শুদ্ধ ভক্তদের সাধুদের চরণ ধুলি আপনার বাড়িতে অভিষিক্ত হচ্ছে না। এই সব কারণে তারা ক্ষুধার্ত থাকবে, আর ক্ষুধার্ত থাকার কারণে আপনারা যখন কাপড় নিংড়াবেন, ওই নিংড়ানো জল অঞ্জলি বেঁধে আপনার পিতৃপুরুষদের লুঙ্গি ধোয়া জল খেয়ে তৃষ্ণা নিবারণ করতে হয়। মাগো সূর্য উদয়ের পর উঠেছেন, আর আপনার শাড়ি চিপানো জল আপনার শ্বশুরকে খাইতে হবে, আপনার শাশুড়িকে খেতে হবে। নির্বাচন আপনাদের, কালকে থেকে আপনাদের পিতৃপুরুষকে এগুলো খাওয়াবেন কি না, এইগুলা প্রাইমারির।
আধ্যাত্মিক জীবনের একেবারে প্রাথমিক বিদ্যা, ভগবানের ভক্ত হওয়ার অনেক দূরের কথা। এই 3টি কাজ আপনারা করুন তো দেখবেন যে ধীরে 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 একজন খাঁটি হিন্দু মানুষ হয়ে গেছেন। আপনারা সবাই হিন্দু, কিন্তু দুঃখ করে অনেক সময় বলি আমরা দুর্ভাগ্য যে আমরা অর্ধেক হিন্দু। কীরকম অর্ধেক বাবা? কেউ লুঙ্গি পরা হিন্দু, কেউ মুরগির চরণ সেবা করা হিন্দু, কেউ সুখ টান দেওয়া হিন্দু, কেউ আন্ডা খাওয়া মুরগি খাওয়া হিন্দু। আর মামুনি কেউ মুরগি খান তো নাকি? মামুনি মুরগি খান? খান? সবাই মাথা নিচু করছেন, তার মানে খায়। খাও মা, খাও, মুরগি খাও। হ্যাঁ খাও মা, বলো। মানে লজ্জা দেখে বোঝা যাচ্ছে মুরগি খায়। আচ্ছা মা ঠিক আছে মুরগি খান তো, তা অসুবিধা আর কি। আচ্ছা মুরগি বিষ্ঠা খায়, পায়খানা খায়? মুরগি খায় না খায় না বলুন? খায়। আচ্ছা মামুনি তোমরা মুরগি খাও আর মুরগি পায়খানা খায়, হ্যাঁ? আর তোমরা মুরগি খাও, অতএব তোমরা পায়খানাও খাও। কালকে থেকে খাবে আর মুরগি, নির্বাচন আপনাদের। আর বাবু তো আরেকটা নিচে, মানে আরও নিচে কথা বলেছে, বিষ্ঠার মধ্যে যে পোকাগুলো থাকে সেইগুলো পোকা ধরে ধরে খায়। তো এবার কোন জায়গায় গেল আর আপনাদের এমন রুচি যে আপনারা মুরগি খাচ্ছেন। ব্রিটিশ পিরিয়ডে পাকিস্তানের সময় কোনো হিন্দুর বাড়িতে মুরগি পালন করা হতো না, কোনো হিন্দু লুঙ্গি পরতো না। আর আজ আপনারা বৃদ্ধ বয়সে দাঁত ভেঙে গেছে, মাথায় চান্দু বাবা, ছাদে মাল নাই, চোখেও দেখেন না। ওই যে বাপটা, ওই বাপটাই তো বোধহয় ওই নয়ন আর শয়ন বারবার বলতেছে আমার কথা। উনি জিজ্ঞাসা করছে উনি কে? পাঠক, পাঠক, পাঠক। কিচ্ছু শুনতেছে না। ওই বাপটা বোধহয়, ওই বাপটাই তো বোধহয়। ওই যে হ্যাঁ হয় ঠিক, ওই যে এখনো তাকিয়ে আছে ছোট বাচ্চার মতো, শিশুর মতো। হ্যাঁ, সেই জন্যে প্রহ্লাদ মহারাজ, এই যে ভাগবত আছে না বাবা, সেই জন্যেই এই যে বৃদ্ধ বয়সে শুনতে পাচ্ছে না। বম ফাটাইলেও শুনতে পাবে না। যদি বলেন এই বম ফাটি যায়, পালাও পালাও পালাও, কি হয়েছে বেটা? বলে বম ফাটি যায়। বলে আরে কি হয়েছে বল না, কি হয়েছে, তোরা দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ, তা উনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। সেই জন্যই প্রহ্লাদ মহারাজ বলেছেন কৌমারং আচরেত প্রাজ্ঞ। বুদ্ধিমান মানুষের উচিত, ভদ্রলোকের উচিত ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে হাতে গীতা ভাগবত তুলে দেওয়া। আর আপনারা কি তুলে দেবেন? আপনাদের হাতেই তো নাই। ভগবদ গীতা 700 শ্লোক, প্রতিদিন যদি একটা করে শ্লোক অনুবাদ সহ পড়েন 2 বছরের মধ্যে গীতা পাঠ শেষ। বাধ্য করুন তো বাবা আপনাদের ছেলে মেয়েদের, প্রতিদিন ভগবদ গীতার 1টি করে শ্লোক গীতা পাঠের সময় ক্লাসের বই পাঠ্যপুস্তক যেভাবে পড়ে আপনাদের ছেলে মেয়েদের ওইভাবে বাধ্য করুন, এবং নিজেরাও প্রতিদিন ভগবদ গীতার 1টি করে শ্লোক অনুবাদ সহ পড়ুন। তাহলে 700 শ্লোক মানে 2 বছরের মধ্যে ভগবদ গীতা পড়া শেষ। অথচ এই বাংলার কোনো থানা বাকি নেই। 2-1টা নয়, 200 নয়, আমি হাজার হাজার প্রোগ্রাম করেছি। এই বাংলার সর্বত্র আমি চিনি, সব থানা গ্রামগঞ্জে চিনি আমি। আর এই হাজার হাজার লক্ষ লক্ষ বৃদ্ধ মানুষদের কাছে আমি গিয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আমি গিয়েছি। আর এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে 1 লক্ষ মানুষ যদি খুঁজে বাইর করি আমি, দেখবেন যে ওই 1 লক্ষর মধ্যে 10 জন পাওয়া যাবে না যে ভগবদ গীতাটা জীবনে একবারও পড়েছে। এখানেও পাওয়া যাবে। এখানে আপনার অনেকজন আছেন যে একবারও গীতা পড়েন নাই। তো আপনার দুর্গতি না হবে তো কার দুর্গতি হবে? তা আপনি ভগবদ গীতা একবারও পড়েন নাই, কিচ্ছু জানেন না, প্রস্রাব করে জ্বললেন না, পায়খানা করে স্নান করেন না, ভোরবেলায় জেগে ওঠেন না, তো আপনি ধর্মের কি জানবেন? আর এমনি অনেকে আমরা বড় বড় কথা বলি, বড্ড সাধু, কত কিছু তত্ত্ব কথা বলবে, কিন্তু গোড়াতেই ভুল হয়ে আছে। ও প্রাইমারি পাস করেনি, লম্বা লম্বা পিএইচডির দর্শনের কথা বলছে। তো হয়? লাভ দিয়ে হিমালয়ে উঠা যায় না, আপনাকে উঠতে হবে ধীরে 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 ধীরে। কেউ যদি এরকম বাহাদুরি দেখায় তো ঠ্যাং ভাঙবে। তা সমাজের এরকম হিন্দুদের অভাব নেই, নিজেরা ধর্মকর্ম করবে না, অন্যজন যদি কেউ ভালো কিছু করতে চায় তাকেও ঠ্যাং ধরে টেনে নেওয়া। তাহলে ভেবে দেখুন বাবা, যদি আপনাদের পিতৃপুরুষদের নিজেদের নিংড়ানো কাপড় ধোয়া জল না খাওয়ান, তাহলে এই কাজটা করুন তো বাবা। ধর্ম না হয় পড়ে করলেন, খালি ভোরবেলায় স্নান করুন তো বাবা। আর এগুলো সব প্রাইমারির। আপনারা যারা লুঙ্গি এখনও পড়েন বাবা, লুঙ্গি পরবেন না, বাদ দিয়ে দেন। ছেলেদের নাতিদের আপনারা 5 হাতি থানের কাপড় এনে দিন। মার্কিন অবস্থার পরিবর্তন ঘটান।
নিজের এলাকার সমাজের হিন্দুদের পরিবর্তন চেঞ্জ নিয়ে আসুন। যদি আপনারা যেখানে আছেন ওইখানেই যদি আপনারা থাকেন তাহলে ভাগবতের আসরের দরকার নাই। আপনারা তো এখানে এসেছেন একটা উদ্দেশ্য নিয়ে। কি গো মা, একটা উদ্দেশ্য, যাক দিনাজপুর থেকে সাধু বাবা এসেছে, আমরা একটু গিয়ে কিছু শুনি, হ্যাঁ ভালো লাগতে পারে। এই সাধু কথা কাউকে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কারণ সাধুর কথা আর ভাগবতের গাঁথা অধিকাংশ এইগুলো হরিতকির মতো, আমলকির মতো, বয়রার মতো কষ, মুখে খেতে বিশাল লাগবে, কিন্তু যদি মুখ থেকে নিচে নামাতে পারেন আপনার আর কোনো ক্ষতি করবে না। সেই জন্য বাংলা একটা প্রবাদ আছে, ভালো লাগুক আর না লাগুক খান তিতা, আর বুঝুন আর না বুঝুন পড়ুন ভাগবত গীতা। এই মা খুঁটিটা ছেড়ে দাও, খুঁটিটা ছেড়ে দাও, খুঁটি মাগো, খুঁটিতে সাবধান। যারা খুঁটিতে আছেন মা, ঘুম ধরে আসবে মা। এমনিতে আপনারা অনেকগুলো মা ঘুমাতে চেষ্টা করছেন, হ্যাঁ আপনারা ঘুমান, এরপর শেষ নাটকটা আমি করব। আমি কেমন হবে মাগো এবার? 40 জন গাড়িতে, সবাই জেগে আছে, কিন্তু একজন যদি ঘুমায় অবস্থা কি হবে? তা ড্রাইভার ঘুমালে কি হবে? তো এইবার আপনারা যেমন ঘুমাচ্ছেন, আচ্ছা আমি যদি এই জায়গায় ঘুমাই তাহলে আপনাদের কেমন লাগবে? এই কোন পাঠক আনিছে রে বাবা, ভাগবত পাঠ করতে করতে কি অবস্থা হবে বাবা? আমার কিন্তু ওইরকম লাগতেছে, আমাকে ওইরকম লাগতেছে যখন আপনারা